হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ছোট্ট মোটিভেশনাল স্টোরি নিয়ে। গল্পটা তোমরা শোনো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক বাটন টিপে লাইক করে দিও। তো চলো শুরু করছি। আজকের মোটিভেশনাল স্টোরির নাম হচ্ছে মোমবাতির আলো। একদিন একটা মেয়ে খুব কাঁদতে কাঁদতে, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে তার গুরুজির কাছে এসছেন। এসে গুরুজির পায়ে পড়ে প্রচণ্ড কাঁদছে আর বলছে, গুরুজি আমার কিচ্ছু হলো না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি জীবনে কিছু করতে পারছি না, আমার সব কিছু কেমন একটা মনে হচ্ছে, সব মনে হচ্ছে আমি হারিয়ে ফেলছি, আমি নিজে মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি, আমি কিচ্ছু করতে পারছি না, আমার চারধারে কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে। গুরুজি অনেকক্ষণ ধরে তার কথাগুলো শুনলেন। শুনে উনি উঠে গিয়ে ঘরের লাইটটাকে বন্ধ করে একটা ছোট মোমবাতি জেলে মেয়েটির সামনে এসে ধরলেন। ধরে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ? মেয়েটি বলল যে একটা মোমবাতি। বলছে আর? মেয়েটি বলল, মোমবাতিটা জ্বলছে, যার জন্য ঘরটা অন্ধকার ছিল আলো হয়েছে। গুরুজি বলল, হ্যাঁ, এটাই আমি শুনতে চেয়েছিলাম, এটাই আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম। একটা ছোট্ট মোমবাতির যদি একটা গোটা অন্ধকার ঘরকে আলো করার মতন ক্ষমতা থাকে, তাহলে তোমার কেন নেই? তখন মেয়েটি অবাক হয়ে বলল, মানে? বলছে, একজন মানুষ সব কিছু বদলে দিতে পারে মোমবাতিটার মতো। মোমবাতিটা যেমন অন্ধকার ঘরকে বদলে আলো করে দিল, সেরকম একটা মানুষও পারে, কিন্তু সেই মানুষটারও সাহস থাকতে হবে মোমবাতিটার মতন জ্বলে ওঠার। মেয়েটা বুঝলো, বুঝে সে স্বস্তির নিঃশ্বাস নিয়ে গুরুজিকে ধন্যবাদ দিয়ে প্রণাম করে চলে গেল। তো এটা থেকে তোমরা কি বুঝলে? আমি যেটুকু বুঝলাম সেটা হচ্ছে, একটা আলো ছোট হতে পারে, কিন্তু সেই আলো কাউকে পথ দেখাতে পারে। যেমন মোমবাতিটা ছোট, মোমবাতির আলোটাও ছোট, সেই ছোট আলো দিয়ে সে গোটা অন্ধকার ঘরকে আলো করে তুলল। সেরকম আমরা মানুষ, আমরাও খুব ছোট, কিন্তু আমরাও কিন্তু আমাদের যেটুকু আমাদের ক্ষমতা আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের সাহস আছে, সেই দিয়েও কিন্তু আমরা জ্বলে উঠতে পারি মোমবাতির মতন। সেই জন্য কখনো ভেঙে পড়বে না, আমার কিছু হবে না, আমার কিছু নেই, এই জিনিসটা কখনো মাথায় আনবে না। সব সময় পারবে, আমি পারবো, সব সময় নিজেকে বলবে আমি পারবো।